হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ডিএ মামলার চূড়ান্ত রায়দান কবে? 25% বকেয়া ডিএর কী হলো? চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হলো ডিএ মামলার সর্বশেষ আপডেট। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে এই মামলা চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং এই রায়ের অপেক্ষাও শেষ হয়েছে। এই মামলার খুঁটিনাটি বিষয়গুলি আমরা একটু জেনে নেব। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলা চূড়ান্ত শুনানি সম্পূর্ণ হয়েছে। শুনানির শেষে মামলার স্ট্যাটাস অনুযায়ী শুনানি সম্পূর্ণ এবং সংরক্ষিত, রায় সংরক্ষিত হিসাবে কিন্তু দেখানো হচ্ছে। এর অর্থ হলো এই মামলার আর কোনো শুনানি হবে না এবং আদালত এখন রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। কতটা প্রস্তুতি নিচ্ছে এই ভিডিওতে আমরা জানব। যদিও চূড়ান্ত শুনানি শেষ হয়ে গেছে, রায় পেতে আরও কিছুটা সময় লাগবে। এর প্রধান কারণ হলো আদালত উভয় পক্ষকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য সময় দিয়েছে। রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য জমা পড়ার পর সরকারি কর্মচারীদের তরফে তাদের প্রত্যুত্তর জমা দেওয়ার জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 29শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপুজো এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরের রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই আশা করা হচ্ছে যে ডিএ মামলা চূড়ান্ত রায় কিন্তু নভেম্বর 2025-এর প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। এর আগে গত 16ই মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ রাজ্য সরকারকে বকেয়া ডিএর যে 25% সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে তার পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানায়। তবে বর্তমানে মামলাটি আর সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের পর্যায়ে নেই। শীর্ষ আদালত এখন চূড়ান্ত নিষ্পত্তির দিকেই কিন্তু এগোচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী মহল অত্যন্ত আশাবাদী। তারা মনে করছেন যে চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে এবং তারা কোনো আংশিক ভাগ নয়, বরং সম্পূর্ণ 100% বকেয়া ডিএ আদায় করেই ছাড়বেন এবং আদায় করতে সক্ষম হবেন। এখন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। রাজ্য সরকারি কর্মীরা অধীর আগ্রহে কিন্তু এই চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।